হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো চিংড়ি, এগুলিকে আমরা নিরামিষ চিংড়ি বলি। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ চিংড়ি রান্না করলে পুরো আমিষের চিংড়ির মতনই স্বাদ লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইউনিক নিরামিষের চিংড়ি রেসিপিটা। তো প্রথমত এই রেসিপিটা তৈরি করতে লাগবে আলু। তো আলুটাকে এমন করে ভালো করে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক যেভাবে করে খোসা ছাড়াচ্ছে আপনার ঠিক এমন টাইপের করে ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন। এবার হলো আসল কাজ। এবার আমরা এমন টাইপের যদি বড় আলু হয় তাহলে এটাকে 3 ভাগে ভাগ করবেন, আর ছোট আলু হলে 2 ভাগে ভাগ করলেই হবে। এবার এটাকে আমরা এমন করে লম্বাভাবে কেটে নেব। ঠিক যেভাবে কাটছে আপনার ওটাকে ঠিক এমন টাইপের করে কাটবেন, তা না হলে একটু চিংড়ির সাথে খেতে একদম ভালো লাগবে না। যেটা যেরকম সবজি সেরকমভাবে করে কিন্তু আলুটা কাটতে হয়। দেখুন কি সুন্দর করে আলুগুলোকে কেটে নিলাম লম্বালম্বি করে, এমন করে আমরা সবকটা আলু কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলি হলো চিংড়ি। এইগুলিকে আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম। দোকান থেকে যখন চিংড়িটা নিয়ে আসবেন তখন কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে, তা নাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো দেখুন এবার চিংড়িগুলিকে আমরা বের করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিংড়িগুলো পুরো ফ্রিজে জমে একদম বরফ হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেবো 8 ঘন্টার জন্য। দেখুন 8 ঘন্টার পর চিংড়িগুলো দেখতে পাচ্ছেন একটা একা থেকে কি সুন্দর করে আরামসে হালকা হয়ে যাচ্ছে। ঠিক এমন করে আপনার সবকটা চিংড়িকে হালকা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতো জল দিয়ে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। যদি ভালো করে পরিষ্কার না করেন তাহলে কি হবে, এই যে চিংড়িকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে তেল বেরোচ্ছে, এই তেলগুলিকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। যদি একটু ঠিক করে না ধুয়ে ফেলেন তাহলে কি হবে, এই সবজিটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কি পরিমাণে তেল লেগেছে, তার জন্য ভালো করে ধুয়ে এটাকে ফেলে দিতে হবে। কারণ এর মধ্যে বিভিন্ন মেডিসিন দেওয়া থাকে, তো তার জন্য এমন করে ভালো করে তেলটা ধুয়ে ফেলে দিলেই খুব ভালো হয়। চিংড়িগুলোকে আমরা ধুয়ে ফেলে দিলাম। এবার আমরা ওভেনে একটি সসপ্যান বসিয়ে দিচ্ছি, সামান্য একটু জল এয়ার দিয়ে দিলাম, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে ঢেকে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার মধ্যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 8 ঘন্টা হয়ে গেল, ঢাকাটা সারিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চিংড়িগুলো সিদ্ধ হয়েছে। এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমি একটা নিলাম, নেওয়ার পর হাত দিয়ে প্রেস করবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধটা ঠিক মাশরুম সিদ্ধ হলে যেমন থাকে একটু শক্ত শক্ত ভাব থাকবে, এটাও কিন্তু ঠিক এমন টাইপেরই মাশরুমের মতো একটু শক্ত শক্ত ভাব থাকবে। এবার এগুলো নামিয়ে নেব। এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা চিংড়িকে আমরা একে একে করে সুন্দর করে প্রত্যেকটা পিসকে লম্বালম্বি করে এমন করে কেটে নেব। ঠিক যেভাবে কাটছে আপনার ঠিক এমন টাইপের করে লম্বালম্বিভাবে কেটে নেবেন প্রত্যেকটা চিংড়িকে। ঠিক দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিলাম। এমন করে আমরা প্রত্যেকটা চিংড়িকে 2 পিস করে কেটে নিচ্ছি। এমন করে 2 পিস করে যদি না কাটেন চিংড়িগুলিকে তাহলে কি হবে, চিংড়ির ভিতরে ঠিকঠাক করে মশলা ঢুকবে না। দেখুন কি সুন্দর করে সবকটা চিংড়িকে আমি 2 ভাগ করে কেটে নিলাম। এবার আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটি কড়াই বসে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার একে একে চিংড়িগুলো দিলাম, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে এটাকে হালকা লালচে করে ভেজে নেব। আর নর্মাল চিংড়ি যেমন তেলে দেওয়ার পর সুন্দর করে একটা গাঢ় লাল রঙের হয়েছে, ঠিক এগুলোও কিন্তু ঠিক এমন করে দেখবেন তেলে লাগার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটু লালচে রঙের হয়ে যাচ্ছে। ঠিক পুরো কিন্তু নর্মাল চিংড়ি যেমন এগুলো দেখতে কিন্তু পুরো একই রকম। এগুলো তেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর অটোমেটিক লালচে রঙের হয়ে যাচ্ছে। তো এমন করে এগুলিকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেবো চিংড়িগুলিকে। এদিকে দেখুন কি সুন্দর করে চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এবার আমরা ভেজে রাখা চিংড়িগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফোড়ন লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, ওই মশলাটা দিলাম, সামান্য একটু জল দিলাম যাতে পোড়া লেগে না যায়। এবার মশলাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব তেলের মধ্যে। দেখবেন যখন কষাতে যখন দেখবেন তেল থেকে একটু হালকা তেল ভাব বেরিয়ে আসছে, তখন দেখবেন যে সুন্দর করে কষে গেছে মশলাটা। এবার আমরা ভেজে রাখা চিংড়িগুলো দিলাম, দিয়ে সবগুলোকে ভালো করে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর এটাকে ফুটতে দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে আসবে। দেখুন 5 মিনিট হয়ে গেল। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে হতে দেবো আরও 3-4 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট হয়ে এলো। এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে সবকটা আমাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি নিরামিষ জন্য একবার রান্না করেন না, দেখবেন আমিষ চিংড়ি খাচ্ছেন না নিরামিষ চিংড়ি খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না, পুরো একরকম লাগবে খেতে। তো আপনাদের তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।